জঙ্গি যোগে হাওড়ায় গ্রেফতার আদিত্য সিং। উমেশ রায়ের বিস্তারিত তথ্য ছিল আদিত্যর কাছে। উমেশ রায়ের ছেলে এবং তার বাড়ির ছবি উদ্ধার হয়েছে আদিত্যর থেকে। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই 22 বছরের আদিত্য সিং কি সরাসরি জাইশের সঙ্গে এর কোনো যোগ ছিল, ক্লোজ অ্যাসোসিয়েট ছিল এই জঙ্গি? দেখো, একেবারেই যেটা একটু জানা যাচ্ছে, একটা সরাসরি তার যোগ ছিল এই ঘটনায়। হামিম, আদিত্য এবং এই 5 হ্যান্ডলার আবিদ ও রানা, এই 4 জনের মধ্যে কথোপকথনের কিন্তু ডিটেলস এসটিএফ পেয়েছে। তোমায় জানিয়ে রাখবো যে ডার্ক ওয়েবের কথা আমরা প্রথম থেকে দেখাচ্ছিলাম। গতকাল যেমন এলিমেন্ট নামক একটি অ্যাপের কথা উঠে এসেছিল, এখানে উঠে আসছে সেশন নামক একটি অ্যাপের কথা। এটাও কিন্তু সেরকমই একটি সিঙ্গেল সার্ভার অ্যাপ, এবং এই অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে তাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে তার ব্লু প্রিন্ট দিয়ে এই 5 হ্যান্ডলারদের সঙ্গে আদিত্য এবং হামিম কথা বলতো। সেই অ্যাপের প্রত্যেকটি ডিটেলস কিন্তু ইতিমধ্যে চ্যাট ডিটেলস এসটিএফের তরফে খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, 2 মাস আগে হাওড়ার নামক গোলাঘাটে হামিম মন্ডলের সঙ্গে দেখা করেছিল আদিত্য সিং, এবং তদন্তকারীদের সন্দেহ উমেশ রায়কে নিয়ে তথ্য সংগ্রহের জন্যই কিন্তু তারা দেখা করেছিলেন। এবং এসটিএফ সূত্রে বিষয়টি আমরা জানতে পারছি যে এই আদিত্য সিংই উমেশ রায়ের স্করপিও যে গাড়ির ছবি, তার বাড়ি এবং তার ছেলে যেখানে পড়তে যায় বা পড়াশোনা করে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য, ছবি এবং ভিডিও তুলে সেটা হামিমকে পাঠাতো। অর্থাৎ তাদের যে এই মডিউল, সেই মডিউলের সঙ্গে কিন্তু আদিত্য ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং শুধু তাই নয়, এই সেশন অ্যাপ অর্থাৎ ডার্ক ওয়েবের আরো একটি মেসেজিং অ্যাপ, এই সেশন অ্যাপের মাধ্যমেই আবিদ এবং রানা 5 হ্যান্ডলারদের সঙ্গে এই আদিত্য হামিমের মারফত হয়ে যোগাযোগও করতো, এবং উমেশ রায় এবং তার ছেলের সংক্রান্ত যাবতীয় তথ্য তারা কিন্তু প্রেরণ করতো। অর্থাৎ কোন একটা নাশকতার ছক বা যে অপহরণের ছক হানির চাপে তারা ফোন দিয়ে এসেছিল, তার সঙ্গে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আদিত্যর। কারণ যাবতীয় তথ্য এই আদিত্যই প্রেরণ করতো 5 হ্যান্ডলারদের, এমনটাই সামনে আসছে। এবং সেই সেশন অ্যাপের যাবতীয় চ্যাট ডিটেলস ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, 2 মাস আগেই হাওড়ার এই নামক গোলাঘাটে হামিম আদিত্যের সঙ্গে দেখা করে। তাহলে কি এই অপহরণ বা হানি ট্র্যাপের যে তারা ফোন দিয়ে দিচ্ছিলেন, সেটা একেবারে কোন একটা মধ্যে আলাপ হয়েছিল? আদিত্য আর হামিম কিভাবে প্রথম দুজনের মধ্যে আলাপ হলো এবং এই ধরনের কর্মকাণ্ড শুরু হলো? রৌনক, দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই তো হামিম মন্ডল পিলখানায় থাকতেন, এবং এই আদিত্য তিনি বেরিলিয়াস রোডের বাসিন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে তাদের সমাজ মাধ্যমেই আলাপ, এবং পরবর্তীতে তাদের কিন্তু সামনাসামনিও তারা দেখা করেছিলেন। এবং হামিম পরে বিষয়টি সামনে এনেছিলেন যে তাদের এই জঙ্গি মডিউল বা তাদের এই যে নেক্সাসের কথা, এবং সেখানে এই আদিত্যকে টাস্ক হিসাবে দেওয়া হয়েছিল মন্ত্রী উমেশ রায় এবং তার ছেলের যাবতীয় তথ্য সংগ্রহ করা, জোগাড় করা, এবং সেগুলোকে এই 5 হ্যান্ডলারদের প্রেরণ করা। এবং 2 মাস আগেই কিন্তু এই নামক গোলাঘাটে তারা দেখাও করেছিলেন। এবং এসটিএফ সূত্রে জানা যাচ্ছে হয়তো এই যে এই অপহরণ বা হানি ট্র্যাপের যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্ট তৈরি করার জন্যই দুজনে দেখা করেছিলেন। এবং সেই সম্পর্কিত যাবতীয় কথোপকথন 5 হ্যান্ডলারদের সঙ্গে তারা এই সেশন অ্যাপ মেসেজিং অ্যাপের মাধ্যমেই বলতেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা হচ্ছে যে আদিত্য হামিম ছাড়া আরো কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা। কারণ তুমি দেখছো, যত এই তদন্ত এগোচ্ছে তত কিন্তু একের পর এক ক্লু সামনে আসছে। এবং শুধু হামিম অর্পিতা নয়, এটার নাম যুক্ত হলে আদিত্য সিং এর, এছাড়া অন্যান্য জায়গায় আরো এদের এরকম ধরনের হ্যান্ডলারদের ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল কিনা, এই বিষয়টিও কিন্তু এসটিএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে। এবং বিশেষ করে স্লিপার সেল মডিউল, এই বিষয়টি তাদের কোনো রকম টার্গেট ছিল কিনা, ওপর থেকে হ্যান্ডলারদের নির্দেশ আসছে সেই স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ হয়ে যেত কিনা, এই বিষয়ে কিন্তু গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধন্যবাদ রৌনক।